ব্লগটা করছি, কারণ বাংলাদেশ থেকে যারা আসবেন বা ইন্ডিয়া থেকে হালাল খাবারটা আসলে এদিকে খুব কম পাওয়া যায়। আমরা চেষ্টা করি যে শ্বশুরবাড়ির আপ্যায়ন করার না, এখানে যে কোনো সমস্যায় পড়লো বাবু ভাইয়ের সাথে যোগাযোগ করলে উনি চেষ্টা করবেন যে কোনো ধরনের সাহায্য করার জন্য। কম্বোডিয়ান মুরগি দেখুন, এখানকার শুটকিগুলা অন্যরকম, দেখুন বাংলাদেশ থেকে পুরো ডিফারেন্ট। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমাদের কম্বোডিয়াতে আজকে 1 আগস্ট শেষ দিন। তো আমরা আজকে এখান থেকে লাওস রওনা দিব। তো আমরা এখন এই শহরটা ঘুরতে ঘুরতে চলে আসছি এই নমপেনের সেন্ট্রাল মার্কেট যেটাকে বলে। তো এখানে অনেক কিছুই পাওয়া যায়, একেবারে কাঁচা সবজি বাজার থেকে শুরু করে অর্নামেন্ট, জুয়েলারি, তারপরে হচ্ছে জামা কাপড়, সব আইটেমই এখানে পাবেন। তো আমরা এই মার্কেটটা আজকে ঘুরে দেখব। তো চলুন বন্ধুরা, এই মার্কেটের মধ্যে সেন্ট্রাল মার্কেটে কি কি বিক্রি করে তো সেইগুলি আমরা একটু দেখি, আপনাদের দেখাই। যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন বন্ধুরা, আমার চ্যানেলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যে কোনো তথ্য জানতে চাইলে আমাকে কমেন্টস করতে পারেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা সেন্ট্রাল মার্কেটের ভিতরে ঢুকে দেখি এখানে কি কি বিক্রি হয়। তো বন্ধুরা, আমরা এখন আসছি হচ্ছে নমপেনের সেন্ট্রাল মার্কেট যেটা। তো সেই মার্কেটের মধ্যে ঢুকেছি আর ঘুরে ঘুরে একটু এই মার্কেটটা দেখব। তো দেখছেন দুই পাশে অসংখ্য ফলের দোকান। এখানে এই কম্বোডিয়ান ফল সহ বিদেশি সবকিছু ফল আছে এখানে। আর এই পাশটা তো হচ্ছে দেখুন অক্টোপাস, এই যে ফিশ, তারপর হচ্ছে চিংড়ি, চিকেন, সবকিছু এখানে আছে। এই যে অক্টোপাস, তো ফলের মার্কেটের ফলের দোকানগুলির পাশে হচ্ছে গিয়ে এখানে সি ফুড, লোকাল ফুড এগুলা বিক্রি করছে। আর এই যে এখানে ফলের তৈরি বিভিন্ন আইটেম পাবেন। সেন্ট্রাল মার্কেটের মধ্যে কি কি পাওয়া যায় সেগুলো আপনাদের দেখাচ্ছি আমি। যে লোকাল ফুড, এই দেখুন কিভাবে ফিশ ফ্রাই করেছে তারা। আসলে এখানে উপরের এইগুলা অংশ ছোটায়নি, সরাসরি একদম ভেজে ফেলেছে। তো লোকাল মার্কেটগুলা দেখছি সেন্ট্রাল মার্কেটে। আসলে এটা একটা সবজি, তারপর হচ্ছে বিভিন্ন ভেজিটেবল এবং লোকাল যে ফুড আইটেম এগুলি এবং ফল টল আছে। দেখুন এই যে খেজুর, আঙুর, ভেজিটেবল, আনারস, এই পাশ দিয়ে আচারের মতো বিক্রি করছে। তো আমরা মূল মার্কেটের মধ্যে ঢুকি। আসলে এটা একটা কাঁচা বাজারের মতো। এই যে এদিকে একেবারে সবজি টবজি বিক্রি করছে। তো সবজি এবং ওইদিকে শুটকি বিক্রি করছে। তো কম্বোডিয়াতে এসে এখানে দেখলাম শুটকি একদম সবজি বাজার, লোকাল ফুড। আর এখানে মাছ বিক্রি করছে, দেখুন এই যে মাছ, বড় বড় চিংড়ি মাছ। ওইখানে কাছি মাছ আছে, দেখুন এই যে কচ্ছপ। How much price per kilo? Hello. Kilo? $45. $45। তো $45 1 কেজি কিনতে পারবেন এখান থেকে। আসলে এখানে ইউএস ডলার এবং কম্বোডিয়ান রিয়াল দুটাই চলে। আর এই সবজি বাজার, এই যে একটা মাছের দোকান, এই যে এই মাছ এখানে খায়। আর উপরে হচ্ছে কোরাল, তো জ্যান্ত কোরাল মাছ। আর নিচে হচ্ছে আরেকটা মাছ, এটার নাম জানি না। আর এদিকে হচ্ছে দেখুন একেবারে নড়াচড়া করছে শামুক।
তো বন্ধুরা, সেন্ট্রাল মার্কেট থেকে আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি। তো আমরা কম্বোডিয়ার নমপেনের সেন্ট্রাল মার্কেটে আছি। যারা নতুন দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি পুরো এই মার্কেটটি, সেন্ট্রাল মার্কেট। এই জ্যান্ত এখানে অক্টোপাস বিক্রি হচ্ছে, আর চিংড়িকে অক্সিজেন দিয়ে রাখছে। এগুলো কাঁকড়া, বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ দেখতে পাচ্ছি এখানে। পাশে হচ্ছে এই যে দেখুন বাইং মাছ। কম্বোডিয়ান মুরগি দেখুন, এখানের কম্বোডিয়ার দেশি মুরগি। তো এই যে শুটকির মার্কেট, শুটকি দেখাচ্ছি। আসলে এখানকার শুটকি গুলা অন্যরকম, দেখুন বাংলাদেশ থেকে পুরো ডিফারেন্ট। এই যে ওজন দিচ্ছে, এই যে শুটকি দেখুন। লোডটাও পাওয়া গেল। হচ্ছে রূপচাঁদা। আর এইগুলোর মাছের নামটা কি আপনারা বলতে পারেন, আমি নামটা জানি না। আর এটা কি মাছ ভাই? এটা মনে হয় যে ওই মাছটা খলসা না কি যেন বল না। এই যে পুরো মার্কেটে হচ্ছে এদিকে শুটকি। এখন আমরা ঢুকে গেছি হচ্ছে যেগুলি জামা কাপড় বিক্রি করে, ক্লথ আইটেম, সেগুলা লেডিস জেন্টস আইটেম। এই যে মেয়েদের শার্ট। তো সেন্ট্রাল মার্কেটে কি কি আছে সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। তো এদিকে ইচ্ছা করলে আপনি ডলার এক্সচেঞ্জ করতে পারবেন। ডলার রেট হচ্ছে 4120 টাকা। যদি $1 দেন তাহলে 4120 টাকা পাবেন। আর কিনলে হচ্ছে 4140 টাকা কম্বোডিয়ান রিয়াল। ওই যে এখন মূল বিল্ডিং এর নিচে ঢুকছি। এই হচ্ছে মূল মার্কেটটা, খুবই সুন্দর। ওই যে উপরে দেখুন ইউনিক একটা ডিজাইন, হলুদ আকৃতির, পুরা গোল ফুটবলের মতো। তো এই মার্কেটটা এখন আবার ভিতরটা ঘুরি। এদিকে হচ্ছে সানগ্লাস দেখুন, আর এদিকে হচ্ছে পাথর। হ্যালো। হ্যাঁ, এই দেখুন এদিকে হচ্ছে সানগ্লাস। হাউ মাচ? This one is $25. $25। Yes, $5. তো $25 দিয়ে এটা পাবেন। I have this one two color. This one the Congo color. This one the silver. হোয়াটস দ্য নেম অফ দিস স্টোন? This one the blue sapphire. ব্লু সাফাই। Yeah. তো এটা $25। দিস ওয়ান The same. সেম প্রাইস। Yeah. তো এখান থেকে পাথরের সুন্দর জিনিসপত্র কিনতে পারবেন, ব্রেসলেট। থ্যাংক ইউ। তো এই সানগ্লাসটা $35 চেয়েছে, এই যে এই স্টাইলের। তো দামটা একটু বেশি মনে হচ্ছে এখানে। তো দেখুন এদিকে হচ্ছে ব্যান্ড, স্টোনের ব্যান্ড, তারপরে ক্লিপ, অর্নামেন্টস, এগুলা হচ্ছে এই সেন্ট্রাল মার্কেটের মূল যেই জায়গা, সেখানে এগুলা বিক্রি করছে। তো আসলে এখানে ঘুরে কিনতে পারবেন। ঘড়িগুলো দেখুন একেবারে স্তূপ করে রেখেছে না ভাই? ঘড়িগুলা একেবারে মনে হচ্ছে সবগুলি একসাথে ফেলে রেখেছে। আমরা ইলেকট্রনিক্স এর আইটেম গুলো একটু ঘুরে দেখাচ্ছি আপনাদের। এই যে সাউন্ড বক্স আছে, ছোট্ট মোবাইল। তো লোকাল মার্কেট গুলা ঘুরে ঘুরে দেখছি এখানে সেন্ট্রাল মার্কেটে। এই যে ইলেকট্রনিক্স এর আইটেম খুব বেশি নাই। এদিকে জামা হচ্ছে, এই দেখুন, কিন্তু সব কিন্তু ডলারে লিখে রেখেছে। এই যে $15, $10, $5। আর এদিকে হচ্ছে ক্যামেরার দোকান। তো ক্যামেরা সম্ভবত ঠিক করে বা ব্যবহৃত ক্যামেরা বিক্রি করে এখানে। এই পাশটা হচ্ছে সব জামা কাপড়েরই সেকশন। আর এই পাশটাতে যাই, এদিকে কি আছে, এগুলো তো সুন্দর।
আর এই দিকটা হচ্ছে পার্স ব্যাগ লেডিস, দেখুন। একটু দাম জিজ্ঞেস করি। দিস ওয়ান দিস ওয়ান হাউ মাচ? $50। এইখানের ব্যাগগুলো অনেক দাম, যেটা নাকি আমরা ভিয়েতনাম থেকে নিয়েছিলাম সেগুলোই এখানে $50 বিক্রি করছে, আর আমরা নিয়েছিলাম মাত্র হচ্ছে গিয়ে 1000 টাকা না 1200 টাকা করে, না আমরা $12 করে নিয়েছিলাম। কোকারিজ আইটেম সবকিছু এখান থেকে পাবেন, কোকারিজ আইটেম। আর একটু তুলনামূলক দামটা মনে হচ্ছে ভিয়েতনাম এবং থাইল্যান্ড থেকে এখানে বেশি। একটা ব্যাগ আমরা যেটা নিয়েছিলাম প্রায় বাংলা টাকায় 1000 টাকা করে, সেটা এখানে $50, মানে 5500 টাকার মতো। তো বন্ধুরা, ঘুরে ঘুরে দেখছি সেন্ট্রাল মার্কেট ক্যাম্বোডিয়া। আমরা আবার বাইরে চলে আসছি, এদিকে টি শার্ট বিক্রি করছে। তো বন্ধুরা, মার্কেটটি ঘুরে দেখলাম, আপনাদের দেখালাম। আসলে এখানে থাইল্যান্ড ভিয়েতনামের থেকে একটু আমাদের মনে হয়েছে যে এক্সপেন্সিভ এই ভিতরে। তো যাই হোক, একটা দেশে আসলে যার যার দেশের আইন কানুন এবং নিয়মেই চলবে। তো বন্ধুরা, সেন্ট্রাল মার্কেট ঘুরে এখন চলে আসছি, এই যে দেখছেন আলমদিনা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্ট বাঙালি মালিকের একটা রেস্টুরেন্টের সামনে। দেশি ভাই বন্ধুরা, যারা এই কম্বোডিয়াতে আসবেন নমপেন, নমপেন সিটিতে মুসলিম হালাল এটা কোথায় পাবেন? আমরা এর আগে দেখিয়েছিলাম পাকিস্তানি রেস্টুরেন্ট, তো আজকে আমরা বাঙালি একটা রেস্টুরেন্ট পেয়েছি, সেটা হচ্ছে বাবু ভাইয়ের আলমদিনা। তো আমরা এখন সেই রেস্টুরেন্টে যাচ্ছি। তো বাইরে থেকে দেখাচ্ছি আপনাদের এই যে রাস্তার ভিউটা, দেখে রাখুন। সেন্ট্রাল মার্কেট থেকে গুগলে আপনার 4 থেকে 5 মিনিট লাগবে হেঁটে আসতে। তো পাশাপাশি দুটো রেস্টুরেন্ট আছে, একটা হচ্ছে আলমদিনা আর একটা হচ্ছে ইউনিক হোটেল। তো দুইটা হোটেল একসাথে, এটা দুটোই বাঙালি হোটেল। তো এখানে থাকারও ব্যবস্থা আছে উপরে। রশিদ ভাই, মোহাম্মদ সৌরভ সরকার, সৌরভ সরকার, মোহাম্মদ আমিনুল ইসলাম। তো আমিনুল ভাই, তো ওর সাথে কালকে পরিচয় হয়েছিল, খুব ভালো ছেলে। তো এখানে থাকা খাওয়ার সবকিছুর ব্যবস্থা আছে। তো আমরা আজকে দুপুরে কি খাই সেগুলো আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যে কোনো প্রশ্ন জানতে চাইলে আমাকে করতে পারেন। তো আমরা এখন ভিতরে প্রবেশ করে একটু ফ্রেশ হয়ে তারপরে খাবার অর্ডার দিচ্ছি। এখানে সব বাঙালি খাবার পাওয়া যায়? বাঙালি। তো এখানে কালকে রাতে আমরা এসে পেয়েছিলাম, তো খুবই ভালো লেগেছে, অনেকক্ষণ আড্ডা দিয়েছিলাম এই রেস্টুরেন্টে। আজকে এই রেস্টুরেন্টের ব্লগটা করছি কারণ বাংলাদেশ থেকে যারা আসবেন বা ইন্ডিয়া থেকে হালাল খাবারটা আসলে এদিকে খুব কম পাওয়া যায়, এবং আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিও করছি যে কোথায় থাকবেন, কোথায় খাবেন, একেবারে নিশ্চিন্তে। কি নাম? শাহজাহান। আচ্ছা, শাহজাহান ভাই, বাংলাদেশে, ঢাকা। তো বন্ধুরা, ভিতরে যেয়ে দেখি এখানে অবস্থাটা কি। বড় ভাইরা আছে, এই যে সব। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এই যে বাবু ভাই বসে রয়েছে, বড় ভাই, কি যেন নাম ভাইয়ার? হুমায়ুন ভাই। তো এই যে রেস্টুরেন্টটা দেখাচ্ছি, দেখুন এটা হচ্ছে বাবু ভাইয়ের রেস্টুরেন্ট। হচ্ছে তাদের কাউন্টার, আর এদিকে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস সবকিছু পাবেন এখানে। আর এদিক দিয়ে হলো হোটেলের উপরে থাকার, না ভাই? তো উপরে ভিতরে গেলে এখানে থাকতেও পারবেন, সব বাঙালি লোকজন। তো বাংলাদেশের মতো লাগবে। এই যে বাবু ভাই, উনি এই হোটেলে আছেন। তো ভাইয়ার এখানে আসলে ইনশাল্লাহ ওনার নাম্বারটা আমরা দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, হোয়াটসঅ্যাপ নাম্বার। তো বাংলাদেশ থেকে আসার আগে ওনার সাথে কন্ট্যাক্ট করলে আপনার হোটেল বুকিং থেকে শুরু করে খাওয়া দাওয়া এবং এখানে যে স্পট আছে সবগুলি বাবু ভাই ইনশাল্লাহ ব্যবস্থা করে দিতে পারবেন। কারণ আমাদের সাথে আজকে যাওয়ার আগের দিন পরিচয় হয়েছে গতকালকে, সেজন্য অনেক খারাপ লাগছে। আর আগে জানলে হয়তো আরও ভালো লাগতো। তো এই বাবু ভাইয়ের এখান থেকে সবাই নির্দ্বিধায় এখানে এসে পুরোটা কম্বোডিয়ার নমপেন থেকে সিয়াম রিপের সব তথ্য একেবারে নিশ্চিন্তে সুন্দরভাবে আপনারা এখানে সময় কাটাতে পারবেন। মনেই হবে না যেন বা বিদেশে আছেন, খুব ভালো একটা সময় কাটবে। অত এটা ছাড়া আপনাদের এই কম্বোডিয়া চলতে ফিরতে একটু কষ্ট হবে খাবার দাবার খুঁজতে, কিন্তু এখানে বাবু ভাইয়ের সাথে যোগাযোগ করলে ওনার সাথে সবকিছু ইনশাল্লাহ আশা করি সহজ হয়ে যাবে। তো আমাদের এই বাঙালি হোটেলে আলমদিনাতে খাবার চলে আসছে, চিকেন বিরিয়ানি।
এই যে আমরা বসছি, বাবু ভাই আছে আমাদের সাথে। তো আমরা এখন খাওয়া দাওয়া শুরু করব। এটার খাবারের টেস্ট কিরকম সেটা আমরা খেয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। এখন বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করি। ভাই শুরু করি, হাত দিয়ে খেলাম ভাই। এখানে দেখলাম দেশি মুরগির মতো আছে ভাই। হ্যাঁ, এটা কি কম্বোডিয়ার দেশি মুরগি? খুব বড় বড়। তো এখানের খাবারটা একেবারে বাড়ির স্বাদের মতো পাবেন এই আল মদিনাতে আসলে। তো এখানে খুব সুস্বাদু ভাবে রান্না করেছে আমাদের জন্য আজকে। তো যারা এখানে আসবেন ঘুরতে আসলে অর্ডার দিলে বা আপনারা যেরকম মেনু চান তারা সেরকমই বানিয়ে দিতে পারবে এখানে। রণবীর ভাই কি অবস্থা, কেমন লাগছে? খুব ভালো লাগছে ভাই? হ্যাঁ, সব ধরনের চাল। আহ, খাবারও কিন্তু আশেপাশে সবার চাইতে আমরা কম টাকা না দেখছি খাবারের একটু দাম বেশি তো। হিসাবের সাথে চেষ্টা করি যে যারা দেশের মানুষজন আসছে হ্যাঁ। সবার তো যারা ঘুরতে আসে তারা চিন্তা করে সেই হিসাবে হ্যাঁ, হ্যাঁ। সীমিত বাজেট নিয়ে আসে। প্রতিদিন কত টাকা খরচ করবে একটা আইডিয়া থাকে আমাদের যে। এবং আমরা চেষ্টা করি যে শ্বশুর বাড়ির আপ্যায়ন করার না সেটা পাইছি, কালকেও পাইছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ খাবার খাওয়া শেষ হলো আমাদের এখানে। খুব মজাদার টেস্টি একটা খাবার ছিল আলহামদুলিল্লাহ। আমরা এখানে খেয়ে নিলাম দুপুরের খাবার। ভাইয়ের নাম জানো কি? জাহিদ ভাই, আরেক বাঙালি আমাদের ভাই। তো এখানে আসলে সবাই বাংলাদেশি আর খুবই আন্তরিক। এখানে সবার মন মানসিকতা খুবই ভালো। তো এখানে খাওয়া দাওয়া শেষ করলাম। যারা আসবেন অবশ্যই আল মদিনাতে ইনশাল্লাহ চলে আসবেন। এই নমপেন আল মদিনার বাবু ভাই, না বাবু ভাইয়ের ভিডিও নিয়েছি, বাবু ভাইয়ের বক্তব্য নিয়েছি। হ্যাঁ, আমরা 2 দিনের মধ্যে তার সাথে পরিচয় হওয়ার পরে খুবই ভালো লাগলো। এই 2 দিন যাবত হ্যাঁ, এখানে যে কোনো সমস্যায় পড়লো বাবু ভাইয়ের সাথে যোগাযোগ করলে উনি চেষ্টা করবেন যে কোনো ধরনের সাহায্য করার জন্য। তো এই দিকটা আমাদের যারা ভ্রমণ করতে আসবেন বা কোনো কাজের উদ্দেশ্যে বা বিজনেস, তো এটা খুবই কাজে দিবে। আসলে বাংলাদেশি পাওয়া কোনো একটা অপরিচিত দেশে এবং ভালো মানুষ পাওয়া, সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। তো সবাই এই ভিডিওটা দয়া করে শেয়ার করবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখা হবে ইনশাআল্লাহ নতুন নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।